নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগতম। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভীষণই ভালো লাগবে। আর জানেন তো, আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই 5:30টার দিকে অ্যালার্মটা সেট করে রেখেছিলাম, কিন্তু অ্যালার্ম বাজার আগেই না আমি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, জানেন তো, যেদিন দেখবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন সেদিন কিন্তু সমস্ত কাজবাজ না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার আজকে সকাল সকাল উঠে যাওয়ারই কথা, কারণ আজকে সারাদিনটা ভীষণ একটা ব্যস্ততম দিন বলতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর এদিকে দেখুন, আমি টিফিনটাও গুছিয়ে নিয়েছি বাবুর। তো আমি টিফিনে আজকে ডিম সিদ্ধ আর অ্যাপেল দিয়েছি। আর এখন জানেন তো, প্রত্যেক দিন না আমি এরকমই টিফিনটা দিয়ে থাকি, কারণ দেখছি কি অন্য কিছু টিফিন দিলে আমার ছেলে আবার একেবারেই খেতে চায় না। তো ও বলেই রেখেছিল রাত্রিতে যে ও ডিম সিদ্ধ আর অ্যাপেলে নিয়ে যাবে, তো ও যেটা বলে আমি সেইভাবেই দিয়ে থাকি। আসলে কি বলুন তো, ওই টিফিন নষ্ট করবে বা ঘুরিয়ে নিয়ে আসবে, টিফিনের সময় টিফিন খাবে না, আমি ওটা একেবারেই পছন্দ করি না, জানেন তো। তো বাচ্চা যতটুকু খেতে চায় বা যেটা খেতে চায় আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখুন, আমি কিন্তু বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এসেই না ঝটপট করে পা হাত ধুয়ে রান্নাটা বসিয়ে নিচ্ছি, কারণ ওদিকে আমাকে 9টার মধ্যে রান্নাটাও কমপ্লিট করতে হবে। মেয়ে স্কুলে যাবে আর মেয়ের টিফিনটাও আবার করে দিতে হবে। তো যাই হোক, এদিকে দেখুন ডাল করব, তো তার জন্য এই যে ডালটা নিয়ে নিয়েছি আর ভালোভাবে না জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিচ্ছি। দেখছি ডালে প্রচুর পরিমাণে এই যে পাউডার দেওয়া থাকে একটা, তো সেই জন্যেই ডালটাকে খুব ভালোভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে জানেন তো, আমি ভাতটাও প্রেশার কুকারের মধ্যে বসিয়ে এসেছি, আর এক পাশে আমি ডালটাও বসিয়ে এসেছি। আর এদিকে দেখুন, 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে একটু তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিচ্ছি, কারণ আজকে বসার মতন এতটুকুও সময় নেই। তো ভীষণ তাড়াহুড়ো করে আজকে কাজবাজগুলো করছি, জানেন তো। আর এদিকে আমার চা খাওয়া হয়ে গিয়েছে, এখন চলে এসেছি রুমে। তো এখন বিছানাপত্রগুলো ভালো করে ক্লিন করে নেব আর বিছানাটাও ভালো করে গুছিয়ে নেব। আর আপনারা হয়তো ভাবছেন যে এত গরমের মধ্যে বেডশিট নিয়ে আমরা ঘুমোই। আসলে কি বলুন তো, ওই যে এসি চালিয়ে ঘুমোই, আর এসি চালালে দেখবেন ভীষণ কিন্তু ঠান্ডা লাগে, তো সেই জন্যই না বেডশিটগুলো লাগে আর কি। তো যাই হোক, বেডশিটগুলো ভালোভাবে ভাঁজ করে ওই যে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর এদিকে বালিশ টালিশগুলোও ভালো করে গুছিয়ে নেব। আর বিছানাটাও ভালো করে এই যে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না, অন্য একদিন বেডশিটটা ভালো করে চেঞ্জ করে দেব। এদিকে পর্দা টর্দাগুলো ভালো করে সরিয়ে দিয়ে আজকে জানলার কাঁচটাও খুলে দেব, কারণ বেশ কয়েকদিন হলো জানলার কাঁচগুলো না আমি খুলছিলামই না, লাগিয়ে রাখতাম আর কি। প্রচণ্ড রোদ আসে তো ওদিক থেকে, তো সেই জন্যে বিছানাটাও গরম হয়ে যায়, আর জানলাগুলো দেওয়া থাকলে না রুমটা বেশ ঠান্ডা থাকে, তো সেই জন্যই জানলাগুলো দিয়েই রাখতাম। আজকে যেহেতু একটু সকাল সকাল বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি, তাই ভাবলাম যে একটু ওগুলো খুলেই দিই। ঘরের ভেতরটাও তো একটু আলো বাতাস খেললে ভালো, তাই না বলুন। তো সেই জন্যেই একটু ওই জানলাগুলো খুলে রেখেছি। তো আধা থেকে 1 ঘন্টা মতো খোলা থাক, তারপরে গিয়ে আবার জানলাগুলো লাগিয়ে দেব। আর এদিকে দেখুন, ঝটপট চলে এসেছি আবারও রান্নাঘরে। এদিকে আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে, আর ওদিকে ডালটাও হয়ে এসেছে। আর এদিকে দেখুন, ভেন্ডিটা কিন্তু আমি রাত্রিতেই কেটে রেখেছিলাম, আর আজকে ভেন্ডির সবজি করব। তো তার জন্য দেখুন, দুটো ছোট ছোট আলু দিয়েছি, আর এখানে একটা বড় সাইজের টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি। তো এইভাবে শুকনো শুকনো ভেন্ডির সবজি খেতে না আমার ভীষণই ভালো লাগে, শুধু আমি নয়, আমার ছেলে মেয়েরাও ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ওদিকে তো দেখলেন ডালটা হয়ে গেল, আমি ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে আর মাছের ঝাল করব না, মাছটাকে প্লেন ভাজাই করে নেব। আর জানেন তো, এখনও পর্যন্ত না আমি মাছ ভাজতে ভীষণই ভয় পাই। তো ভালোভাবে এই যে কড়াটাকে গরম করে নিয়েছি, আর দেখুন কত দূর থেকে মাছগুলোকে ছাড়ছি। তো ওই যে মাছ ভাজতে ভাজতে একটা তেল ছিটকোই না, ওটা আমি ভীষণ পরিমাণে এখনও পর্যন্ত ভয় পাই। তো যাই হোক, এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। যেহেতু ভাজা খাবো, তো সেই জন্যেই মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। তো যাই হোক, এদিকে দেখুন আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেল। তো মাছ ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে ভেন্ডির সবজিটাও বসিয়ে দিলাম।
ওদিকে ভেন্ডিটা হতে থাক আর এদিকে চলুন আমি ঘর বাড়িগুলো ভালো করে এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আজকে ভাবছি আর ঘরটা মুছবো না, কারণ হাতে সময় বড্ড কম। তো ওদিকে আবার বাবুকে স্কুলে আনতে যেতে হবে, তার আগে আমার একটা বড় কাজ আছে জানেন তো, পুজো দিতে হবে। তো এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করব, ওদিকে রান্নাটাও কমপ্লিট করব, করে নিয়ে মেয়ের টিফিন গুছিয়ে নিয়ে মেয়েকে খেতে দিয়ে মেয়ে স্কুলে বেরিয়ে যাবে, আর তারপর আমি স্নান করে পুজো দেব। তো এইভাবেই কাজগুলো কমপ্লিট করছি আর কি, একটার পর একটা। তো ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনাদের ভিডিওটির মধ্যে কোথাও একটু হলে ভালো লেগে থাকে বা একটু অংশ হলে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে কিন্তু ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আর যদি আপনার আমার এই রকম ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো বা ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে ময়লাগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নেব। তো এই যে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাইরে তো ঝাড়ু দেওয়ার আমাদের লোক আছে, তো বাইরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে ওরা কিন্তু মুছে দিয়ে যায়, সপ্তাহে 2 দিন করে মানে বাইরটা মুছে দেয়। আর এদিকে দেখুন মেয়ের টিফিনটাও গুছিয়ে নিয়েছি। তো ওকে জিজ্ঞেস করলাম কি টিফিনে নিয়ে যাবি, ওরও সেই একই মত, ও সেই ডিম সিদ্ধ নেবে। আর ও বললো ও অ্যাপেল নিয়ে যাবে না, তাই আমি একটা কলা দিয়েছি। তো 2টো ডিম সিদ্ধ দিয়েছি আর একটা কলা দিয়েছি। আর এদিকে দেখুন ভেন্ডির সবজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। তো চলুন এখন ওর ভাতটা বেড়ে দেবো। আর এইদিকে আমার তো এখনও প্রচুর কাজ আছে। তো এই যে ওর ভাতটাও বেড়ে দিয়েছি। তো ও এখন স্নান করতে গিয়েছে। তো স্নান করে এসে এই যে ভাত খেতে বসে যাবে, আর এদিকে আমি যাব এখন স্নান করতে। আর এদিকে দেখুন আমি কিন্তু স্নান টান করে নিয়ে চলে এসেছি, আর গোপুসোনাকেও কিন্তু ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। তো ভালোভাবে এই যে পুজো দিয়ে চলে এসেছি আর রেডিও হয়ে গিয়েছি, এখন যাব বাবুকে স্কুলে আনতে। তো আমার পুজো টুজো ওদিকে সমস্ত দেওয়া হয়ে গিয়েছে, এখন রেডি হয়ে গিয়েছে, বাবুকে স্কুলে আনতে যাব। তো চলুন, প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে যাচ্ছে এখন। তো চলুন এখন বেরিয়ে পড়েছি, যাব ছেলেকে স্কুলে আনতে। আর এই যে চাবিটাও নিয়ে নিলাম, ভালোভাবে ঘরটা লাগিয়ে দিয়ে যাব। আসলে কি বলুন তো, ওদের বাবা গিয়েছে দেশের বাড়ি। তো ও থাকলে কিন্তু আমাকে এত ঝামেলা নিতে হতো না। আসলে ও থাকলে তো ওই বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসতো আর নিয়ে চলে আসতো, যেহেতু ওর স্কুল এখন ছুটি আছে। কিন্তু ও গিয়েছে যেহেতু বাড়ি, তো সেই জন্য সমস্ত সংসারের কাজ আর বাবুকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু কাজ এখন আমার মাথার উপর এসে পড়েছে। তো যাই হোক, 2 দিনের জন্য গিয়েছে বাড়ি, তো তারপর আবার চলে আসবে। তো এই 2 দিন এখন আমাকে সব কিছু করতে হবে আর কি। আর এই তো চলে এসেছি বাড়ি, আর এসেই দেখুন 2 গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি। বাইরে কি প্রচণ্ড পরিমাণে যে গরম, কি বলবো আপনাদের, যেন লু বইছে বাইরে। তো যাই হোক, এদিকে চলুন ওকে না একটু নুন চিনি শরবত করে দেবো আর কি। তো সেই জন্য এখানে নুন চিনি আর একটু অল্প করে নেবো দিয়েছি, আর আমি একটু ছাতুর শরবত খাবো, তো সেই জন্য আমি একটু ছাতু নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু চিনি নেব না, তো একটু লবণ নিয়েছি আর ওই নেবুটাই নিয়েছি। তো চলুন এখন ভালোভাবে এই যে শরবতটা বানিয়ে নিয়ে আমিও খেয়ে নেব আর বাবুকেও খাইয়ে দেবো, আর এরপর ওকে স্নানও করাতে হবে।
আর এই যে এখন ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি। আর জানেন তো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে করেছিলাম তো ভীষণই ভালো লাগছিল খেতে। আর এদিকে এই যে বাবুর জন্য নিয়ে চলে এসেছি, তো বাবুকে এখন এই যে শরবতটা খাইয়ে নেব, দেন তারপর ভালোভাবে ওকে স্নানটাও করিয়ে নেব। তো এই যে ওকে এখন জলটা খাইয়ে দিচ্ছি আর স্কুল জামাটাও চেঞ্জ করে দিয়ে এই যে স্নানটা করিয়ে দিলাম। তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। কর্পূরটা রেখে দাও। তো বাবুকে স্নান করানো আমার হয়ে গেছে। আর আপনারা তো দেখলেন ও গিয়ে গোপু ভাইকে প্রণাম করলো। তো এটা কিন্তু ওর প্রত্যেক দিনের রুটিন, শুধু আজ বলে আজ নয়। তো প্রত্যেক দিনই ও স্নান করে গিয়ে গোপুসোনাকে গিয়ে প্রণাম করে আসে। আর জানেন তো ও প্রত্যেক দিনই কিন্তু স্নান করে আর রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু গিয়ে ঠাকুরকে প্রণাম করে। তাছাড়াও জানেন তো বাচ্চারা কিন্তু বাবা মার থেকেও অনেক কিছু শেখে। আমরা যেহেতু ঘুম থেকে উঠে কিংবা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করি, তো সেটাও দেখে দেখে খুব সুন্দরভাবে কিন্তু এখন শিখে গিয়েছে। আর এদিকে দেখুন আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর সমস্ত বাসন কোসন মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাতে হাতে একেবারে সিঙ্কটাকেও ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, তো দেখুন এখন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো ভালোভাবে একদম সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার বাসন কোসন সমস্তটাই ধুয়ে মেজে এই যে এই ঝুড়িটার মধ্যে উপর দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুপুরে একটু দুজনে মিলে রেস্ট নিয়েছিলাম। তো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, এখন ওই তো 4টে মতো বাজবে, এবারেও চলে আসবে স্কুল থেকে। আর দেখুন এদিকে সকালে যে ডাল করেছিলাম, ডালের কৌটোর মধ্যে না ডালটা ঢালা হয়নি, তো ওই যে জারের মধ্যে ডালটা ঢেলে দিলাম। আর এদিকে দেখুন বেশ কয়েকদিন হলো আমি চিয়া সিড খাচ্ছি, ভীষণই ভালো উপকার পেয়েছি। তো আপনারাও কিন্তু আপনাদের ডেলি রুটিনের মধ্যে চিয়া সিডটা অ্যাড করতে পারেন যারা ওয়েট লস করছেন, ভীষণই উপকারী। আমি তো খেয়ে ভীষণই উপকার পাচ্ছি, তো তাই সেই জন্যে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর ওদিকে তো আমি দেখলেন গ্রিন টি খাচ্ছি, তবে কিন্তু আমি দুধ চা খাওয়া ছাড়িনি। দুধ চাটা কিন্তু আমি খাচ্ছি এখনও পর্যন্ত, ওটা ছাড়তে পারছি না কিছুতেই। তো যাই হোক, এদিকে দেখুন বেশ কয়েকটা জামা কাপড় ছিল, এগুলোও শুকিয়ে গিয়েছিল, তো এগুলোও ভালোভাবে এই যে ভাঁজ করে নিলাম। আর একটু এই যে ছেলে বলল ম্যাগি খাবে, মেয়েও স্কুল থেকে চলে এসেছে, তো সেই জন্য এই যে 2 ভাই বোনের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। আসলে আমি না এগুলো খুব কমই বানিয়ে থাকি, আজকে জেদ করলো ভীষণ, তো সেই জন্য এই যে নিচের দোকান থেকে গিয়ে ম্যাগি নিয়ে আসলাম। আর এই যে এখানে একটু ডিম করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়েছিলাম, তো এটার উপরে দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, এইসব খাবার হলে আর কিন্তু মাকে প্রয়োজন পড়বে না, তখন নিজে হাতে করেই খেয়ে নেবে। এটা খুব পছন্দের খাবার কি না, তো সেই জন্যেই। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও, তাহলে প্লিজ একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।